ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتدخل أي أبواب الجنة شاءت أو قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله ইকো আছে ইকো দাও سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটা জবানও বন্ধ রাখবেন না। এলাকার মুরব্বিয়ান
যুবক ভাইরা যারা রাস্তায় আছেন, দোকান পানের সামনে আছেন, বাড়িতে বসা আছেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। ওয়াজ মাহফিল, দুয়ার মাহফিল, কুরআন মাহফিল, মাহফিল, জান্নাতের বাগান। আপনারা সবাই যে যেখানে আছেন মেহেরবানি করিয়া প্যান্ডেলের ভিতরে বসিয়া নবীর শানে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا নবীর মায়া চেরে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়া কান্দে নবীজি শুয়ে সোনার মদিনা। আল্লাহ জবান খুললে সবাই পড়ি আমরা, মা বোনেরা আস্তে আস্তে দুরূদ শরীফ পড়ে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মক্কা ও মদিনাবাসী তারা বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले, यानी वो शैक है जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মরহুম ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের বাড়ির উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহে মাগফিরাতের কামনায় কুমড়ে কোনাবাড়ি উদ্যোগে আজকের মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আল্লাহ পাক যেন সভাপতি সাহেবকে যেন হায়াত বাড়ায়া দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন আপনাদের পরিচিত মুখ, এলাকার নক্ষত্র, এলাকার গৌরব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি আবুল বাশার রেজাওয়ান দামাত বারাকাতুহুম সুন্দর চমৎকার আলোচনা করে গেছেন। আল্লাহ পাক যেন হযরতের হায়াতকে বাড়ায়া দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইহার পূর্বে আপনাদের এলাকার সুপরিচিত সুনামধন্য আলেম, নওজোয়ান বয়সের হাফেজ হযরত মাওলানা ইকবাল হুসাইন মাহমুদি সাহেব, আল্লাহ পাক যেন হযরতের হায়াত বাড়ায়া দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের পরিচালনার দায়িত্ব যিনি আছেন হাফেজ সুলতান আফজল আইয়ুবী সাহেব, চমৎকার সুন্দরভাবে উনি এই মাহফিল পরিচালনা করতেছেন। আল্লাহ পাক যেন উনাকে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায়া দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবার বয়সের মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ সময় পর্যন্ত এই কনকনা শীতের ভিতরে, রাত্র এখন প্রায় 11:15 বাজে, শেষ বালো যার সব বালো থার, কি বলেন, শেষ যদি বালা না হয় জীবনের কোনো আমল কাজে আসবে না। আজকের মাহফিলের শেষ
বক্তা আমি গুনাহগার, এলেম নাই কালাম নাই, এত রাত্রে মাইক নিয়ে আলোচনা করাও জানা কি বলেন। এখন তো আমরা মোটামুটি একটু বয়স হয়েছে, মুরব্বীর কাতারে গেছি গা। মাহফিলের শেষ প্রান্তে আপনারা বহুত ওয়াজ শুনছেন, আপনারা ওয়াজ শুনে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, চোখের মধ্যে তন্দ্রা আসা গেছে, মন ছা বাড়িতে যাওয়ার জন্য। কি কোন বাবারা, কথা ঠিক না? এই বাড়ির মালিক কি আমি বাড়িতে যাব? মরহুম ডাক্তার গিয়াসউদ্দিন সাহেবের বাড়িতে, মরহুম, আজকে উনি দুনিয়াতে নাই। ওনার সুযোগ্য ছেলে গত বছর প্রোগ্রামে ছিল, এই বছর নাই। কি বলেন, আমরা কি থাকতে পারবো নাকি? কি বলেন, থাকতে পারবো? আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন অস্থায়ী পৃথিবীতে? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সবাই একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে যাওয়ান লাগবো। কি কোন বাবা, কারো কোনো আপত্তি আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাত বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার একটাই উদ্দেশ্য। বাবারা ভাইয়েরা, ইবাদত কিভাবে করণ লাগবে? আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছে, কথা ঠিক না বেঠিক? আমাদের নবী দুনিয়াতে আসার আগে অনেক নবীরা দুনিয়াতে আসেন। সকল নবীদেরকে একটা এরিয়া নিয়ে, একটা কম নিয়ে দায়িত্ব দিয়েছিলেন। আমার আপনার নবীকে ইমন দায়িত্ব দিয়েছেন। আমার আপনার নবীকে বলা হয় রাহমাতাল লিল আলামিন। বাবারা ভাইয়েরা, ওই নবী দুনিয়াতে আসার আগে সাইয়্যিদিনা হযরত মূসা কালিমুল্লাহ, যিনির উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, এমন নবী, বরকতের নবী, মুহাব্বতের নবী, ওই নবী আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করলো, রব্বি আরিনি, আল্লাহ তোমারে আমি দেখতাম চাই। আল্লাহ লান্তারানি, ওরে মূসা তুমি আমারে দেখা ঠিক থাকতে পারবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাম যেই যুগে দাওয়াতের কাজ করত, মানুষের দ্বারা দ্বারা বারে বারে যাইয়া কালিমার দাওয়াত দিত, মূসা নবী কইতো, ও আমার কওমবাসীরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ওই দিক দিয়ে ফেরাউন শ্রেষ্ঠ কাফের বেঈমান, যেই ফেরাউনের লাশটা আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে ৩০০০ বছর লাগছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। এখনো লাশটা মিশরের জাদুঘরের মধ্যে আছে। যারা ইউটিউব চ্যানেল টিপেন, ফেসবুক টিপেন, ফেরাউনের লাশ কি আপনারা দেখেন কি দেখেন নাই? কি কোন, আমার কথা বুঝতেছেন? কোনো বেজার লাগতেছে? একদম পানির মতো ক্লিয়ার কথা কই, আর পরে যদি না বুঝেন আর কোনো সিস্টেম নাই। ফেরাউন আল্লাহর নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানের বডিরা লাশটারে সুটকি বানায়া লাগছে। আল্লাহ কো বেঈমান রে, তুই বলছিলে আনা রাব্বুকুমুল আলা, তুই কইতে তুই বড় খোদা, এই জন্য তোর লাশটারে আমি সুটকি বানায়া তামাম পৃথিবীর মানুষ রে দেখায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ দাওয়াতের কাজ করতে পারে না, ফেরাউন খালি বারবার বাধা দেয়। মূসা নবী অধৈর্যহারা হইয়া আল্লাহর কাছে হাত তুললা কান্দে, আল্লাহ গো, ও আল্লাহ, আমারে তুমি নবী বানায়া দুনিয়াতে পাঠাইছো গো আল্লাহ। এই ফেরাউনের দেশে আমি তোমার খাদ্যবাদের দাওয়াত দিতে পারি না। আল্লাহ ফেরাউন আমারে অনেক কষ্ট দেয়, ফেরাউন ওই কাজে আমারে বাধা প্রদান করে।
ফেরাউন হইছে এই এলাকার গর্জিয়াস নেতা। আল্লাহ তুমি কি পারো না ফেরাউন রে গজব দিয়া ধ্বংস কইরা দিতা? কি বলেন, আল্লাহ কি পারে না? আল্লাহ বলেন ইন্না বাতওয়াশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন আমার দোরা শক্ত দোরা, আমি ধরলে দুনিয়ার কেউ আমার হাতে ছাড়তে পারে না, আর আমি না ধরলে তারে আমি ধরি না। কি বলেন, ক্ষমতা কি চিরকাল থাকে? থাকবে ভাই সাহেব? কখনো থাকবে না। ওই ফেরাউন হযরত মুসা নবীকে এমন বাধা দিতে লাগলো, মুসা পয়গম্বর দাওয়াতের কাজ করতে পারে নাই। মুসা নবী আল্লাহতে হাত তুললা, আল্লাহ তুমি কি পারো না ফেরাউন্নারে শাস করতা? আমার আল্লাহ কো, ও মুসা নবী আমি অবশ্যই পারি, কিন্তু ফেরাউনের কাছে 4টা গুণ আছে। কয়টা গুণ আছে? জোরে বলেন, কয়টা গুণ আছে? অস্ত জীবন বড় শুনতেছেন, কি বলেন? ওদের আর অভাব নাই। ইউটিউব চ্যানেল খুললে ওই ওয়াজ, ফেসবুক খুললে ওই ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। আজকে মনে ছড়ে যায় আপনার এলাকাতে নতুন আমি আইছি নাকি আমারা দেখছেন কোনোদিন আপনারা? আমি আপনারা মেহমান না, আমরা তো যাবেন গা। আচ্ছা কেটা কেটা যাবেন একটু আত্মনিচে দেখি, যাই তাই না বুঝ জ্বালাইছি সারা লাইট পথ চলে যাবেন গা। আমরা বুঝি যারা বক্তা, বড়ই গাছ আছে না ভাই সাহেব? এলাকাতে বড়ই গাছ আছে না? দেন বড় গাছে যারা দিলে বাত্তি বড় ডি আছে না ভাই সাহেব? গুলগুল্লা বাত্তি দি পয়রা জায়গায় কি কন পরে কি করে না? আপনারা কিন্তু ভাই সাহেব এমন বাত্তি না। এই যে 3জন যুবক দাঁড়ায়া দাড়ি লাগবো, কি বলেন? এটা কি সাংঘাতিক ব্যাপার? হ্যাঁ, রাজি হয়ে গেছে দাড়ি লাগবা। আমিও বুঝ জ্বালাইছি যে আপনারা তো আমার তো যাইতেন না। আপনাদের দিলটার মধ্যে আল্লাহর ভয় ভর্তি, জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীর মোহব্বত অন্তরটা কি ভর্তি। এবার আল্লাহ বলেন, ও মুসা নবী আমি পারি ফেরাউন্নারে গজব দিয়া ধ্বংস কইরা দিতে, কিন্তু ফেরাউনের কাছে 4টা গুণ আছে। কয়টা গুণ আছে? আওয়াজ দেন। আমি নতুন মানুষ, এলাকাতে আইছি, একটু আওয়াজ দিলে আমি বুঝবাম। আপনারা দাঁড়া শুন, বক্তা যদি বুতা হতা হয়, শ্রোতা যদি দাঁড়তা হয়, তাইলে বুতা বক্তার দাঁড় উঠটা যা, কথা ঠিক না বে ঠিক? জানি আপনার দাঁড় আছে, হিম্মত আছে, ইমানি জজবা আছে, মধ্যে মধ্যে একটু আওয়াজ দিলে দিতে রাজি না ভাই সাহেব? আওয়াজের মালিক খেয়ে জুড়ে কোন? এই জীবনে কত আওয়াজ দিলাম, মিটিং মিছিলে আওয়াজ দিলাম, নির্বাচনের মিছিলে আওয়াজ দিলাম, কত কিছু করলাম। আজকে যারা এই মাহফিলের মধ্যে যারা জুড়ে আওয়াজ দিয়ে কথা বলবে, এই যে রেকর্ড হচ্ছে এবং ফেরেশতারা, রহমতের ফেরেশতাও ভিডিও করতেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মুসা নবী আমি ফেরাউন্নারে ধ্বংস করে দিতাম, কিন্তু ফেরাউনের কাছে 4টা ভালো গুণ আছে। শুনবেন, গুণের কথা শুনবেন। ফেরাউন বড় কাফের, কাদ্দা কাফের, হ্যাঁ জাহান্নামী। সে বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এত বড় নাফরমানি করার পরেও আল্লাহ তারে গজব দে, দুনিয়াতে তারে ধরছে না। কি বলেন? আর আমরা কি ফেরাউনের মতো অত নাফরমান? আমরা বললাম শেষ নবীর উম্মত, আমাদের নবী হচ্ছে রহমাতাল লিল। আরো জোরে কোন রহমাতাল লিল। মদিনা যাইতে রাজি আছেন তো সবাই? কি কোন সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? 8টা তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই মদিনার পাগল। কি কোন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে ভাই সাহেব? রাতের তাহাজ্জুদের নামাজটা পড়া কেউ যাতে না উনে, ঘরের বিবিও যাতে না উনে, গুনগুনায়া মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম।
এইদিকে যাইতে যাই না, আল্লাহ বলেন ও মুসা নবী, আমি ফেরাউনকে ধ্বংস কইরা দিতাম। ফেরাউনের কাছে 4টা গুণ আছে। নাম্বার 1 গুণ, কান্ডা ফালা আওয়াজ ডাউনবেন, শিক্ষা বাড়িতে যাইবেন। ফেরাউন সারাদিন কওমের ভিতরে ঘুরে ঘুরে বলছে তোমরা আমারে কথা মানো, আমি তোমাদের প্রভু। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ, আমি তোমাদের রব। যারা কথা মানবা এদেরকে পড়তে দিব, কাইতে দিব, চলতে কোনো সমস্যা হবে না। এলাকার মানুষ এক পর্যায়ে যাইয়া ফেরাউনরে কথা মানছে, কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু ফেরাউনের বিবি হযরতে আসিয়া, আল্লাহু আকবার বলেন, আসিয়া আলাইহিস সালাম জান্নাতি, ফেরাউন হইছে নাপাক। ফেরাউনে গরো বলতো, আসিয়া এলাকার সবাই আমারে কথা মানে, কিন্তু আমার গড় তুমি মানো না। আজ থেকে আমি হইলাম কদা, তুমি হইলা খুদি। কন্যা নাউজুবিল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাম কো, ও ফেরাউন, ফেরাউন রে, তুই আমার স্বামী। ও ফেরাউন, তুই আমার স্বামী, তুই কিন্তু আমার কদা না। আমার কথা লা ইলাহা ইল্লাল্লাহ, কন্যা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল বিষম জ্বালা। কন্যা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল বিষম জ্বালা। দাসী উঠে বলে দিল, দাসী উঠে বলে দিল, গ্রহণ করলে মুসা কালিমুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ভাইরা, মা বোনেরা, যারা গভীর মনোযোগ, মায়েরা যারা পর্দার ভিতর থেকে ওয়াজটা শুনতেছেন গো মা, শুনেন গো মা। হযরতে আসিয়া ফেরাউনের কথা মানলো না। ফেরাউন আসিয়ার বুকের উপরে 80 মণ পাথর ঝুলাইয়া রাখছে। ইতানে বইতেনে মরিচের দোয়া দেয়া তো লাগছে, পানাহার বন্ধ কইরা রাখছে। ফেরাউন না কো, আসিয়ার রে, ও আসিয়া, এখনো সময় আছে, আমারে তুমি কথা মানো। আসিয়া কো, জীবন দিতে রাজি আছি রে ফেরাউন, আমি তোমার একটা সেকেন্ডের জন্য কথা মানব না। সারাদিন ফেরাউনে মানুষে ফেরাউনদের রব রব কয়, ফেরাউনের কাছে মজা লাগে। কি কন, কি লাগে? মজা লাগে। যখন সূর্য অস্ত হয়ে যায়, ফেরাউন গহীন জঙ্গল যাইয়া মাথা নত কইরা আল্লাহর কাছে 2টা হাত তুললা, কো আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার রব, রব ওই সব। আল্লাহ, তুমি ছাড়া আমার ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, আমি বড় নাফরমান। আসমান তুমি বানাইছো, জমিন তুমি বানাইছো, সব তুমি বানাইছো, আমারে তুমি বানাইছো। আল্লাহ, আমি নাফরমান, আমি কথা দাবি করছি। এলাকার মানুষ মানে কথা কইলে মজা লাগে গো আল্লাহ। আল্লাহ গো, তোমার কুদরতের ফায়দুনি, এত বড় অন্যায় করার কারণে আল্লাহ তুমি গজব দিয়ে আমারে শেষ কইরা দিও না। কি বলেন? আল্লাহকে কইলে কি আল্লাহ শুনে না? আমরা গুনাহগার ডাকিবারে বাহারান, কোন আমরা গুনাহগার ডাকিবারে, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকিবারে ভারাম। সাহেব, আমরা গুনাহগার না? খারাপ লাগতেছে? এই দুনিয়ার গুনাহ তো দুনিয়াতে মাফ ছায়া দেওয়ান লাগবো নাকি? কয় বড়কে কানলে কোনো কাম হইব? গাছের ডালের পাখি যখন ঘুমিয়ে যান, মানুষ যখন ঘুমিয়ে যায়,
দুনিয়ার সিস্টেম হইছে 8টা বাজার 9টা বাজার পরে দুনিয়ার যত অফিস আদালতে সবগুলি খোলা থাকে, 5টা বাজলে বন্ধ হয়ে যায়। কথা ঠিক না বেঠি? আল্লাহর যত অফিস আদালত আছে রাত্রের 12টার পর খোলা হয়ে যায়। আমি মাহফিলের শেষ বক্তা, আপনারা হচ্ছেন বক্তার শেষের, ওদের শেষের শ্রোতা। মানুষ এখন বাড়ছে না কমছে? জুড়ে কন্ত দেখি আগের তে মানুষ বাড়ছে না ইনশাল্লাহ? যারা আগে তিন গায়ে উঠছে না, আর যারা আইতেছে না এরা অচিন্তা উঠতেছে জায়গা কত হরে তো তাবারুক দিব নাই তাবারুক খাও। গত কিছুদিন আগে বনগ্রাম আনন্দবাজার একটা প্রোগ্রামের মধ্যে আমি আসছিলাম। আমি যে হানি যাই সবাই পরে যেতে পারে, প্রধান অতিথি দেয়, প্রধান অতিথির তো ওয়াজ শেষেই হরণ লাগে। কি করুন, শেষে হরণ লাগে না? এমন সময় ওয়াজ দিছে, বক্তা টানে হিম্মে, গুমে টানে হিম্মে, ভাই সব ওয়াজ উনবো খেম্মে। আমি বইছি পরে মানুষ দেখা যা উড়া মানে ওটা বসা করতেছে। আমি সভাপতি সাহেবকে কইলাম যে ভাই সব তাবার রূপ নাই। জি হুজুর আছে, কি আছে? বিরিয়ানি আছে, ফুটলা হইছে কইছে। আমি কি একটা কাঁচা ফুটলাইন দেখালে আমার সামনে থুয়ে দিন? এই ফুটলা দেখলে একজন শ্রোতা আর বাধ্য না। গুছা হইতেছি না আপনারা? আমি তো আপনার এলাকার কথা কইতেছি না, বনগ্রামের রথ চললে তোরা এনে কোনো সমস্যা নাই নাকি? যেই কালি এক কাঁচা তাবার রুকাই না আপনার বিরিয়ানির ফুটলা কালি সামনে তুইছে বাসা, একজনও কিন্তু লড়ে। একটু মজা করলাম, কি মনে কিছু নেই না দে। এবার ফেরাউন বলে, আল্লাহ আমার কওমের ভিতরে গড়ে গড়ে আমারে কদা মানে গো আল্লাহ ভালো লাগে, আনন্দ লাগে। আল্লাহ এত বড় অন্যায় করার কারণে গো আল্লাহ, আল্লাহ গো আমারে তুমি গজব দিয়া ধ্বংস কইরা দিও না। আল্লাহ কো মুসা, এই যে ফেরাউন আমারটা কান দেখাইন দেখো। আরে মি আমরা আল্লাহ যে কেমন আল্লাহ, কত মায়ার আল্লাহ। মদকুর রেখা হইতেছে, জিনা হুড রেখা হইতেছে, বেনামাদি রেখা হইতেছে। বেনামাদির কাছে কি কারল হইতেছে না গো ভাইসা? কম আল্লাহ কো আমি আল্লাহ রহমান, রহমান নামের কারণে আমি তামাম পৃথিবীর ইহুদি, নাসরা, সামার, দুবা সকল দেও আমি আল্লাহ খাওয়ায় লাগতাছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রেখে আমরা চিনছি। আরে মুসা নবী, আমি আল্লাহ ইচ্ছা করলে এরে গজম দিয়া শেষ করে দিতে পারতাম। যেভাবে কান্দে এর চোখের পানিরা দেখলে আমি আল্লাহর মায়া লাগে। সুবহানাল্লাহ। এত বড় কাড্ডা কাফের, কানলে যদি মায়া লাগে তা আমরা ওইলোটা কি? তা আমরা একটু আল্লাহ না আল্লাহ লাই গান তাই না? আল্লাহর ভয় আমরা খানটা দরকার আছে নাকি? আল্লাহ বলেন ফালিয়াদুআকুম ক্বালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কো বান্দারে, ও আমার বান্দা, তোমরা বেশি বেশি করে কান্দ। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে কলব পরিষ্কার হয়। আল্লাহ ওয়াদা করে আমার ভয়ে যারা এক ফোঁটা পানি বাহির করবে চোখকে দিয়া, ওই চোখের ভিতর থেকে পানিটুকুন বাহির হওয়ার পূর্বে আমি আমার কান্দুন্না ব্যক্তির জীবনের গুণাগুলি পরিষ্কার কইরা দে। দরকার আছে ভাই সব কান্দা? আমার কয় বড় কেউ যাইবো ভাইসা? সিস্টেম নাই, যাওয়ার কোনো সিস্টেম নাই। আমি খুশি হয়ে গেছি এই বাড়ির প্রোগ্রামটা সকল মৃত ব্যক্তির রুহে মাগফিরাতের জন্য। খালি ওনার আর মৃত ব্যক্তি না, যত মৃত ব্যক্তি আছে তাদের মাগফিরাত আলহামদুলিল্লাহ বলেন। ফেরাউনের 2 নম্বর গুণ, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছেন। কি আছেন ভাইসা? না। 2 নম্বর গুণ হচ্ছে ফেরাউন মাথার মধ্যে ফাঁকড়ি লাগতো। ফেরাউনের দাড়ি ছিল, এই যে দাড়ি লাগছে 3 যুবক ওয়াদা করছে, দাড়ির কথাটা হেনে আইছে। ফেরাউনের মুখের মধ্যে দাড়ি আছেন, ফেরাউনের শরীরের মধ্যে সুন্নতি লেবাস জুব্বা আছেন। কি বলেন? ফেরাউন মাথার পাগড়ি বাঁধা লাহে, মুখের মধ্যে দাড়ি লাহে, সুন্নতি পোশাক পরিধান করে ফেরাউনে।
আজকে মুসলমানদের ধরছে বুতে প্যান্ট ভিন্দা ভাই সব কারুয়া মুথে, এমন জাতের টাইট প্যান্ট পিন্দে ছেলেরা বসার কোনো বসতে পারে না, এত সিলি টাইট। এলাকার যত এতিম সন্তান ফেরাউনের বাড়িতে থাকে, ফেরাউন তারারে 3 বেলা পেট ভরে খাওয়া। কাজটা ভালো না খারাপ জোরে বলে? ও এতিম ছেলেরা ফেরাউনের বাড়িতে কানা কাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ও আল্লাহ, ফেরাউন এত বড় কাড্ডা কাফের গো আল্লাহ, আল্লাহ গো তোমার সমতুল্য দাবি করে, তোমার চেয়ে বড় কথা নাকি? হ্যাঁ, কিন্তু আমরা এতিম সন্তান, আমাদের মা নাই, আমাদের বাবা নাই গো আল্লাহ। ও আল্লাহ, ফেরাউন আমাদেরকে 3 বেলা কানা খাওয়া, আমরা এতিম সন্তান হয়ে তোমার কাছে দোয়া করি গো আল্লাহ। আল্লাহ গো ফেরাউনে কথা দাবি করার কারণে আল্লাহ তুমি ফেরাউনরে গজব দিয়া ধ্বংস কইরা দিও না। কি বলেন, এতিমদের দোয়া কি আল্লাহ কবুল করে না? আমার আল্লাহ বলেন, ও ফেরাউন, এতিমরা কানা কায়া দোয়া করার কারণে আমি আল্লাহ রহমান রাহিম আল্লাহ, আমি ফেরাউনরে গজব দিয়া ধ্বংস করি না। ফেরাউনের 4 নাম্বার গুণ, ফেরাউনের 4 নাম্বার গুণ, ফেরাউন খুব মা ভক্ত ছিল, মায়ের খেদমত করত। মার খেদমত করার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক বলেন, তোমার নামাজ হজ রোজা যাকাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মা বাবার মন খুশি না করছ। তোমাদের মা বাবার পায়ের নিচে আমার জান্নাত। ওই ফেরাউন তার বুড়ো মা জয়ীব দুর্বল হয়ে গেছে, প্রতিদিন মা দুকিনের ফেরাউনে গরম পানি হইরা গোসল করাইতো। কি বলেন, মারে গোসল করাইলে সব হইব না গুণ হইব? ওই ফেরাউন মায়েরে গরম পানি কইরা সুন্দর করে ফেরাউনে গোসল করাইতো। গোসল করায়া মায়ের মাথার মধ্যে তৈল টুকুন দিয়া দিত, মারে উরাতের মধ্যে শুয়াইয়া তরল পদার্থ খাবার মায়ের মুখের মধ্যে দিত, আস্তে আস্তে খইরা। পাখি যেমন পাখির বাচ্চারা যেভাবে খাওয়া, ওই কাড্ডা কাফের ফেরাউন মায়ের উড়াতে শুয়াইয়া মায়ের মুখের মধ্যে যখন খাবারটা দিত, মা কানা কায়া চোখের পানি ফালায় ফালায় কান্ত আর কইতো, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমার ছেলে পথ হারা, বেহায়া, নাফরমান, আমার ছেলের মতো নাফরমান তোমার আসমানের নিচে জমিনের বুকে আর কেউ নাই। আল্লাহ আমি মা হইয়া দোয়া করি, কথা দাবি করার কারণে আল্লাহ আমার ছেলেরে তুমি গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও না। কি বলেন, মা বাবার দোয়া কি আল্লাহ শুনে? আল্লাহ কি কবুল করে? আমার আল্লাহ বলেন, ও মুসা নবী, ফেরাউন নিজের ভুল নিজে স্বীকার করার কারণে, ফেরাউনের শরীরের মধ্যে পাগড়ি দাড়ি জুব্বা থাকার কারণে, ফেরাউন মেহমানদারি করার কারণে, ফেরাউন মায়ের খেদমত করার কারণে, এই 4টা বিশিষ্ট গুণ ভালো গুণ তাহার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনরে গজব দেই না। কথা বুঝছি না মেরা? এই গুণ কি আমরার মধ্যে আছে? আমরার মধ্যে এই গুণ নাই। আমার বাবারা মায়েরা, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, মালের চাইতে, দুনিয়ার আসবাবপত্র চাইতে আমি নবীরে তোমরা মহব্বত না করছ, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমরা মুসলমান, আমরা আশিকে রাসূল দাবি করি,
বেনামাজি কখনো আশেকে রসুল হতে পারে না। মুসলমানের দাড়িবিহীন অবস্থা আশেক হওয়া যায় না। অর্থাৎ নবীর 10টা দাইমি সুন্নত আছে, সারা বডির মধ্যে 10টা দাইমি সুন্নত আছে। এই সুন্নতগুলি যদি আমাদের মধ্যে না থাকে আমরা কখনো মুমিন হতে পারবো না। আমরাও তো নবীরে মুহাব্বত করি, সাহাবাই কেরামরা তো নবীরে মুহাব্বত করে। আমাদের মুহাব্বত আর সাহাবাই কেরামদের মুহাব্বত কি এক? জোরে বলেন এক। আমরা ঠুলে মুহাব্বত করি আর সাহাবাই কেরামরা নবীকে অন্তরে ভালোবাসতো, মুহাব্বত করতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা एग्जांपल স্মরণ হইছে, আপনারা শুনবেন বললে শুনবেন। মুতারের যুদ্ধ। কোন যুদ্ধ? জোরে বলেন কোন যুদ্ধ? মুতারের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? যুদ্ধের মধ্যে কয়জন সেনাপতি লাগে? একজন লাগে, একজন হইলেই চলে। আর এই যুদ্ধের মধ্যে নবীজি 3 জন সেনাপতি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারা সেনাপতি? সর্বপ্রথম নবীজির পালিত ছেলে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনকে ঘোষণা করলেন, আমার ছেলে যায়েদ বিন হারেস কোথায়? হাত তুলছেন। জাফর বিন আবু তালিব কোথায়? হাত তুলছেন। আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? ওই সাহাবীও হাত তুলছে। আমার রাসূল বলতেছেন, যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। তোমরা এই মুতারের যুদ্ধে 3 জন সেনাপতি দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা চলে যাও। এবার নবীজির পালিত ছেলে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি ঘোষণা করছেন, আমার আম্মা জানারা পর্দার ভিতর থেকে শুনছে। আপনি অর্ডার দিছেন, আম্মা জানরা শুনছে। আমার আর যাওয়ার কোনো দরকার নাই। দরকার আছে কোনো? নবী এরকম ভাবে বলছে, বিবিরা তো পর্দার ভিতর থেকে শুনছে। উনি বলতেছে যে আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার জাফর বিন আবু তালিব নবীর প্রিয় সাহাবী, উনি বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে যাইয়া ডাক মারছে, বিবি আমার। বিবি কোথায়? হযরতে জাফরের বিবি ঘরের ভিতরে আছে। হযরত জাফর বলল, বিবি তুমি আমার সামনে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। বিবি সামনে আইছে। এবার জাফর বলল, বিবি গো, তোমার সাথে আমি ঘর সংসার করলাম, অনেক সময় আমার লাগে তুমি দিছ। ও আমার প্রাণের স্বামী, বিবি আমারে আমাদের প্রিয় নবী মুতারের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমারে দিছে। আমি আসছি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য। বিবি গো, ওই চলাফেরাতে উঠা বসাতে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। কি বলেন? আমরা বিবিরা কি আমরা জন্য কষ্ট করে নাই? হ্যাঁ, কত সুন্দর কইরা মায়ারা রান্না কইরা, ধানের সিদ্ধ দিয়া, চাল বানায়া, মরিচ পেঁচা, গুরু বাছুর গোয়াল গরু ঠেমায়া, স্বামীর পুরা দায়িত্ব পালন কইরা যাইতাছে। কথা ঠিক না বেঠি? বিবিকে বলা হয় অর্ধাঙ্গিনী। হুন্না লিবাসুল্লাহুন্না। স্বামী এবং বিবিরা কি পোশাকের মতো? জোরে কোন সুবহানাল্লাহ। কোনদিন আমরা বিবির কাছে কইছি? আমরা চাই খালি বিবিরা খালি আমরা আদর করবো, মায়া করো, অন্যরা আমি না করি। হযরত জাফর ঘরের দরজার সামনে যাইয়া বিবিরা ডাক মেরে বলল, বিবি গো, আমার প্রিয় নবী মুতারের যুদ্ধের 2 নম্বরের সেনাপতি আমারে নিয়োগ দিয়েছে। ও বিবি, তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম গো বিবি,
আমার প্রাণের বিবি, অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, ক্ষমা চাইতে এসেছি, তুমি আমার মাফ করে দাও। হযরতে জাবরের বিবি দুইটা চোখের পানি ছেড়ে দে বলতেছে, স্বামী গো, আপনি জিহাদে যাবেন, আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। যেহেতু নবীজি আপনাকে মুতানের যুদ্ধের 2 নম্বর সেনাপতি বানাইছে, আমার প্রাণের স্বামী, আপনি একটু কাজ করেন, আমি দোয়া করবাম, আপনি আমিন বলবেন। সুবহানাল্লাহ বলেন। যারা দিনের কাজে বাইর হয়ে যা, আল্লাহ রাব্বুল আমিন তাদের পিছনের গুনাহগুলি মাফ কইরা দেয়। এই অবস্থায় যত দোয়া করবে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াগুলি আল্লাহ কবুল করে নিবে। বিবি জানে যে দোয়া করাম, আর আমার স্বামী যদি কো আল্লাহুম্মা আমিন, তাইলে তো কবুল হয়ে যাইব। আবার জাবর বলে, বিবি দোয়া করো তাড়াতাড়ি, ঘরের ভিতরে আসেন না গো বিবি, ঘরের ভিতরে আসা যাবে না, সময় নষ্ট করা যাবে না বিবি, তুমি দোয়া করো। হযরত জাফরের বিবি দুইটা হাত তুলে দোয়া করে, গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার প্রাণের স্বামী, আমার প্রিয় স্বামী জাফর, আল্লাহ মুতারের জিহাদের ময়দানে যাইতেছে গো আল্লাহ, আমি বিবি হয়ে দোয়া করি, আল্লাহ আমার স্বামীরে গাজী বানায়া মেহেরবানি করে বাড়িতে পাঠায়া দাও। হযরতে জাবর ওই দোয়াটা শুনলাম, মুনাজাত ছেড়ে দিল। উনার হাতে একটা তলোয়ার ছিল, তলোয়ারের উল্টা পিন দিয়া মৃদু আঘাত করলেন হাতের তালার মধ্যে, তালুর মধ্যে। বিবি উল্টা দোয়া কইরো না, আমার আগেও একজন সেনাপতি আছে, পরেও সেনাপতি আছে, ও বিবি উল্টা দোয়া করিও না, নিশ্চিত ওই জিহাদের ময়দানে আমি জাফর শহীদ হয়ে যাব, আমি আর বাড়িতে ফিরে আসবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি মুনাজাত না কইরা উনি নবীজির দরবারের দিকে যাইতে শুরু করলো। পিছন দিয়ে তার ছেলে মেয়েরা আব্বা আব্বা কয়া ডাকতাছে। আরে নবীর প্রেমের মালা গলায় লাগাইয়া জাফর এই পৃথিবীতে সন্তানের